বিলোনিয়া কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠক ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত। বিলোনিয়া কংগ্রেস ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস দলের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে তিনি জানান, ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত। তিনি আরও বলেন, সুশাসনের কথা বলে আমাদের দেশের মসনদে বসে 10 বছর ও রাজ্য সরকারের 6 বছর থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করে দিয়েছে। মূল্যবৃদ্ধি চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক দুরবস্থার সম্মুখীন হতে হচ্ছে। আয়ের থেকে ব্যয় বেশি, মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা অবস্থায় আছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্যে সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। দেশের সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই, যার কারণে সারা দেশব্যাপী মানুষ মহঙ্গাই ও বেরোজগারির বিরুদ্ধে তাদের মত ও গণদেবতারা তাদের রায় প্রদান করেছে। সরকার দেশবাসীর যে বাস্তব সমস্যাগুলো তা থেকে দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন ও ধর্মীয় সুরসুরি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে। দেশবাসী তাদের প্রত্যাখ্যান করছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আজকের সাংগঠনিক সভায় কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনগুলো ঢেলে সাজানোর জন্য ব্লক প্রেসিডেন্টের সাথে আলাপ আলোচনা করে আগামী এক পক্ষকালের মধ্যে এই কাজ সম্পন্ন করা এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করা প্রদেশ কংগ্রেস কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী দিনে আমরা জানি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠিত হবে। সুশাসন কথা বলে যারা 10 বছর এবং আমাদের রাজ্যে 6 বছর সরকারের থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে, মূল্যবৃদ্ধির চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আয়ের থেকে ব্যয় বেশি, মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা অবস্থায় আছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। দেশের সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই, যার কারণে সারা দেশব্যাপী মানুষ এই মহঙ্গাই এবং বেরোজগারির বিরুদ্ধে তাদের মত এবং গণদেবতাদের যে রায়, এই রায় প্রদান করছে। যারা এই দেশবাসীর আসল যে বাস্তব যে অসুবিধা বা তাদের যে সমস্যা, এগুলির দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন এবং ধর্মীয় সুরসুরি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে, দেশবাসী তাদের প্রত্যাখ্যান করছে। এদিনের সাংগঠনিক সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন তপশিলি জাতির সভাপতি নিরঞ্জন দাস, ওবিসি রাজ্য সভাপতি মনোরঞ্জন দেবনাথ, জেলা ইনচার্জ মিলন কর, কংগ্রেস দলের দক্ষিণ জেলার সভাপতি মিতুল পাটারি, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। বিলোনিয়া প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।